শালীনতা শালীনতা এটার মধ্যে অপরাধটা কি? তারা প্রস্তাব দিয়েছে শালীনতা শব্দটা তুলে দিতে হবে, কোনো জায়গায়, কোনো আইনে, সংবিধানে কোনো জায়গায় থাকতে পারবে না। দেহটা আমার, ইচ্ছা আমার। তাহলে আপনি একজন লোকের সঙ্গে চুক্তিতে গেলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তারপর বলেন আমার দেহ আমি যা ইচ্ছা করবো, কার সঙ্গে যাব, কি করব, তোমার দেখার বিষয় না। তাহলে তো বাবা সব জারজ জন্ম হবে, তাহলে তো বাবা এই এইডস থেকে শুরু করে সব শুরু হবে। আর আপনি একটা নৈতিকভাবে কুকুরে রূপান্তরিত হবেন। সেই জন্যই তারা ফ্যামিলির বাইরে যেতে বলেছে, সেই জন্যই তারা যৌনকর্মীকে ন্যায্যতা দিয়েছে, সেই জন্যই তারা বলেছে যে শরীর যার ইচ্ছা তার, দেহ আমার, ইচ্ছা আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিসের ঘর কিসের বর। চলেন আমরা সব কাপড় খুলে ফেলি, চলেন আমরা যা ইচ্ছা করি। নৈতিকতা অর্থাৎ আমার ঘরে বউ থাকবে, আমি যা ইচ্ছা করবো, বউ বাইরে গিয়ে যা ইচ্ছা করতে পারবে, কারণ আমার তো যা ইচ্ছা করার শক্তি আছে, এটা আমার ইচ্ছা। রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনের ইতিহাসে কখনোই এটা সুযোগ ছিল না, কখনোই সুযোগ ছিল না, খালি ভিন্ন ভিন্ন নামে এসছে। তাহলে সিকুলারিজমের খোলসের আড়ালে আপনি যেটা চাচ্ছেন, আমাকে অনৈতিক করতে চাচ্ছেন, আমাকে ইসলাম থেকে দূরে সরাতে চাচ্ছেন, এবং প্র্যাকটিক্যালি আপনি এটি হলে একটা অজাচার, একটা অত্যন্ত কুতকুতে অশ্লীল একটা জায়গায় পৌঁছাবেন যেখানে জীবন থাকবে না। নারী কমিশন তাদের এখানে একটা অনুচ্ছেদ 29-এ সংবিধান সংশোধনের একটা বিষয় আছে, সেটা হচ্ছে শালীনতা ও নৈতিকতার বিষয়টি বাদ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি এটার সাথে রিলেট করে কিনা? হ্যাঁ, খুব বেশি রিলেট করে। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহ খাইর। সেটা হচ্ছে, লক্ষ্য করেন যে শালীনতা ও নৈতিকতা বাদ দিতে হবে। শালীনতা এটার মধ্যে অপরাধটা কি? আপনি এক শালীন পোশাক পরবেন, এটাই তো এইটা। এই কথাটা তারা পরে দেখাবো, অন্য কোনো সময় দেখাবো, যে তারা প্রস্তাব দিয়েছে শালীনতা শব্দটা তুলে দিতে হবে, কোনো জায়গায়, কোনো আইনে, সংবিধানে কোনো জায়গায় থাকতে পারবে না। সংবিধানে যে আছে শালীনতা, সেটা তুলে দিতে হবে, নৈতিকতা তুলে দিতে হবে। কারণ মানুষ যা করবে তার আনন্দ অনুযায়ী করবে, সেই জন্যই তারা ফ্যামিলির বাইরে যেতে বলেছে, সেই জন্যই তারা যৌনকর্মীকে ন্যায্যতা দিয়েছে, সেই জন্যই তারা বলেছে যে শরীর যার ইচ্ছা তার, দেহ আমার, ইচ্ছা আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিসের ঘর কিসের বর, স্বামীর ঘর করবো না স্বামীর। এই স্লোগান একসময় কয়েক বছর আগে প্রেস ক্লাবের সামনে দেওয়া হয়েছে, আমি আশ্চর্য হয়েছি। এবং তার মধ্যে একটাই এখানে আছে, আমার দেহ ইচ্ছা আমার, দেহটা আমার, ইচ্ছা আমার। তাহলে আপনি একজন লোকের সঙ্গে চুক্তিতে গেলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তারপর বলেন আমার দেহ আমি যা ইচ্ছা করবো, কার সঙ্গে যাব, কি করব, তোমার দেখার বিষয় না। তাহলে তো বাবা সব জারজ জন্ম হবে, তাহলে তো বাবা এই এইডস থেকে শুরু করে সব শুরু হবে। আর আপনি একটা নৈতিকভাবে কুকুরে রূপান্তরিত হবেন। আর সবচেয়ে শেষে যেটা হবে, আপনার যে পরকাল আসবে, সেখানে আখিরাতে জাহান্নামে যাবেন। এখন মুসলিম হিসাবে আপনি কি পারেন ইহজাগতিক রাষ্ট্রের এই কাল্পনিক কথা মানতে? আপনি কি পারেন এই সেকুলারিজমের কথা, ধর্মনিরপেক্ষতার কথা মানতে? কারণ এই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা আর ইহজাগতিকতার এটা ঐতিহাসিক পরিক্রমায় দেখা যায়, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনের ইতিহাসে কখনোই এটা সুযোগ ছিল না, কখনোই সুযোগ ছিল না, খালি ভিন্ন ভিন্ন নামে এসছে। তাহলে সেকুলারিজমের খোলসের আড়ালে আপনি যেটা চাচ্ছেন, আমাকে অনৈতিক করতে চাচ্ছেন, আমাকে ইসলাম থেকে দূরে সরাতে চাচ্ছেন। এই যে আপনি একটি উদাহরণ বলেন, তারা বলেছেন শালীনতা আর ওই যেটা নৈতিকতা বাদ দিলে আপনার কি থাকে? চলেন আমরা সব কাপড় খুলে ফেলি, চলেন আমরা যা ইচ্ছা করি। নৈতিকতা অর্থাৎ আমার ঘরে বউ থাকবে, আমি যা ইচ্ছা করবো, বউ বাইরে গিয়ে যা ইচ্ছা করতে পারবে, কারণ আমার তো যা ইচ্ছা করার শক্তি আছে, এটা আমার ইচ্ছা। দেহ আমার, ইচ্ছা আমার, এইরকম স্লোগান যারা দিতে পারে, তার মানে আমার কোনো দায়বদ্ধতা নাই। আমার দায়বদ্ধতা শুধু আমার শরীরের প্রতি আর আমার ইচ্ছা প্রতি। তা আমার ইচ্ছা হয়েছে, আমি যা ইচ্ছা করি, তোমার বিয়ে করছি, তো সো হোয়াট, এখন যে সবগুলি বাইরে চলে। এই জন্যই কিন্তু ইয়াদের যৌনকর্মী কথাটা বলা হয়েছে, তাদের স্বাধীনতার কারণ বলতে। এই জন্যই ম্যারিটাল রেপের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে, যদি বিয়ে করেও রেপ হবে এবং আমি তোমাকে ডিভোর্স করে দেবো, ডিভোর্স করে দেওয়ার পর তোমার যে সম্পত্তি তার 50 ভাগ আমাকে দিয়ে দিতে হবে, আর বিয়ের পরে সম্পত্তি জন্য দিতেই হবে। নাহলে 3 বছর পর আমার খেয়াল হলো সবকিছু নিছি, 3 বছর পর মনে হলো আরো বোধহয় 3 লাখ টাকা পাইতাম, আর 1 কাঠা জমি পাইতাম, ওটাও আমি আদায় করবো। 3 বছর পর আমি তোমার বিরুদ্ধে আবার মামলা ঠুকবো, এবং তারপর আমি আরেকটাকে গিয়ে বিয়ে বসবো, এবং সেটার সঙ্গে আমি লাগাবো আমাকে ধর্ষণ করছে বলে, আমি আবার সেটাকেও সরাবো। এই যে জায়গাটা, এতে দেখা যাচ্ছে যে আপনি ইহজাগতিক হতে পারেন না ঐতিহাসিক পরিক্রমার ইয়েতে, আল্লাহ বিশ্বাসের সঙ্গে প্রযুক্ত হয়ে, আর যে কোনো ধর্মীয় নৈতিকতার বিশ্বাসের সঙ্গে প্রযুক্ত হয়ে আরেক জিনিস আছে, সেটা হচ্ছে আপনার
ইতিহাস যেমন বলে না, আপনার সংস্কৃতি তেমন বলে না, এবং আপনার জীবনাচরণ সেটা বলে না। এবং প্র্যাকটিক্যালি আপনি এটি হলে একটা অজাচার, একটা অত্যন্ত কুতকুতে অশ্লীল একটা জায়গায় পৌঁছাবেন যেখানে জীবন থাকবে না। ইনসেস্ট, বাপের সঙ্গে মেয়ের সম্পর্ক, মার সঙ্গে ছেলের সম্পর্ক পাশ্চাত্য হয় কেন জানেন? এই জিনিসের নামে। কিন্তু তারাও কিন্তু শালীনতা, ডিসেন্সি এই শব্দটা ছাড়ে না। পাশ্চাত্য কেউ এটা ছাড়বে না।